আপনাদের সাথে আজকের এই ব্লগটিতে আমার কলকাতা থেকে সুইডেন ফেরার যে জার্নিটা সেটাই ছোট্ট করে শেয়ার করব। তার আগে বলি নমস্কার, আমি অরিজিতা, সুইডেন থেকে আজ একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এই ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন আমি সুইডেন পৌঁছে গিয়েছি, আর তারপরে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট ছোট মুহূর্তগুলো। এগুলো দেখতে দেখতে আমি নিজেও স্মৃতিচারণ করছি কলকাতার দিনগুলোর। এটা আমি কলকাতা থেকে দিল্লিগামী ফ্লাইটে বসে আছি, 1 ঘন্টা ঘুমিয়ে নেওয়ার পর এলো ব্রেকফাস্ট। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথেও আমার ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া, আবার দিল্লি থেকে যখন আমি ডেনমার্ক গেলাম তখনও কিন্তু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, অর্থাৎ সেম কেরিয়ার থাকার জন্য আমাকে আর লাগেজ বেরও করতে হয়নি, পরবর্তীতে চেক ইনও করতে হয়নি। শুধুমাত্র সিকিউরিটি চেক করেই পরবর্তী ফ্লাইটটা আমি নিয়ে নিয়েছি। কলকাতা থেকে দিল্লির ফ্লাইটটা একদম সময় মতন আমাকে দিল্লি পৌঁছে দিয়েছিল, তাই জন্য আমার পরবর্তী ফ্লাইটে কোনো তাড়াহুড়ো করতে হয়নি। আগের বছরে ভীষণ তাড়াহুড়ো করতে হয়েছিল, কারণ ফ্লাইট প্রচণ্ড ডিলে ছিল। ডেনমার্কগামী এই ফ্লাইটটা একদম সময় মতন ছাড়লো, আর আগের ফ্লাইটটাতে যে খাবার দাবার দিয়েছিল সেটা খেয়ে বেশ খুব ভালো লেগেছিল। খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। সবসময় ফ্লাইটে যে খাবার ভালো দেবে এমনটা নয়, তবে সত্যি বলতে আমার কলকাতা থেকে দিল্লির ফ্লাইট এবং তারপরে দিল্লি থেকে ডেনমার্কের ফ্লাইটের খাবার দাবার খুবই ভালো ছিল। কলকাতা থেকে ডেনমার্কের ফ্লাইটের খাবারটা দুপুরবেলা যে লাঞ্চ দিয়েছিল সেটা হচ্ছে ভাত, ডাল, পনির, তার সাথে পাস্তা ছিল, কেক ছিল, ব্রেড ছিল, বাটার ছিল, এই সমস্ত কিছু ছিল। এই কেকটা খেতে ভীষণ সুন্দর, চিজি কেক, একটা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারের। তারপরে ফ্লাইটের লাইট সমস্ত বন্ধ হয়ে গেল, কারণ সবাই মিলে এখন বিশ্রাম নিচ্ছে। কারণ এই ফ্লাইটগুলো খুবই থাকে ভোরবেলার দিক করে, তাই সারাটা রাত ঘুম হয় না, শরীরে ভীষণ ক্লান্তি থাকে। হঠাৎ ঘুমোতে ঘুমোতে ঘড়ির দিকে চোখ পড়তে দেখলাম দেশীয় সময় এখন বিকেল হয়েছে, তাই আমার চা খেতে ইচ্ছা করলো। তাই এখন টি কফি যেহেতু সার্ভ করছিল, তাই আমি একটু ব্ল্যাক টি খেয়ে নিলাম। অনেকক্ষণ ঘুম দেওয়ার পর মাঝখানে বেশ ওয়েদার খারাপ থাকার জন্য ডেনমার্ক পৌঁছতে অনেকটা সময় লাগলো। 9.5 ঘন্টার ফ্লাইট, প্রায় 11 ঘন্টা সময় লাগিয়েছিল। এখানে ছিল রাইস নুডলস আর চিকেন স্ট্রু। এইটা খাওয়ার পর কিন্তু আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো ডেনমার্কে। আমি এখন বসে অপেক্ষা করছিলাম লাগেজ নিয়ে, কারণ পরবর্তী বাসের জন্য। আর এখান থেকে ডেনমার্ক থেকে সুইডেন যাওয়ার জন্য যে বাসটি রয়েছে সেটার পরিষেবা ভীষণই আরামদায়ক, তাই প্রতি বছরই আমরা বাস নিয়েই সুইডেন পৌঁছই। সন্দীপন তো আগেই পৌঁছে গেছে, আমি এখানে একাই জার্নি করছি। আর হঠাৎ করেই দেখলাম একজন বিদেশি ভদ্রমহিলা কি সুন্দর শাড়ি পরে কুরুশ কাটা নিয়ে উল বুনছে, দেখেও কি ভালো লাগলো। বাসটাও একদম সময় মতন ছেড়েছে, তবে এতগুলো দিন দেশের ওয়েদারে কাটানোর পর হঠাৎ করেই ডেনমার্কের ওয়েদার আমাকে একদম কাঁপিয়ে দিয়েছে। চতুর্দিকে ছড়িয়ে আছে বরফ আর প্রচণ্ড জোরে ঠান্ডা হাওয়া। এখন গভীর রাত, তাই প্রচণ্ড ঘুম পেয়েছে আর শরীরও ভীষণ ক্লান্ত। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।